অনলাইন থেকে একটি ফোন অর্ডার করেছিলাম, Xiaomi Poco X3 NFC অফিসিয়াল ভার্সন। অনলাইন থেকে কিছু কেনা মানে একটা ঝুঁকি থাকে, তাই ভিডিও করে রাখছি। ভিতরে ফোন নাকি ইটের টুকরা দিয়েছে সেটাই দেখার বিষয়। ভিডিওর শেষ অংশে এই ফোনের প্রাথমিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমি ফুল পেমেন্ট করে দিয়েছি, ডেলিভারি ম্যান টাকা নিয়েও চলে গেছে। অনলাইন থেকে যখনই এক্সপেন্সিভ কিছু কিনবেন অবশ্যই আনবক্সিংয়ের ভিডিও করে রাখবেন। যেমন আমি এখন 2টা ক্যামেরা সেট করে ভিডিও করছি, কোনো কারণে একটি ক্যামেরার ফুটেজ মিস হয়ে গেলেও আরেকটি নিশ্চয়ই মিস হবে না। তো চলুন আমরা এখন এটি আনবক্স করব। সেই সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অজনা এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে, এবং বরাবরের মতন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফ। না, মনে হচ্ছে এর মধ্যে ফোনটা আছে, বক্স একেবারেই সিল করা আছে। কোন অনলাইন শপ থেকে কিনেছি তার নামটা আর বললাম না, কারণ আপনারা সেটি প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছেন। এখান থেকে এর আগেও আমি অনেক জিনিস কেনাকাটা করেছি, কখনো কখনো ঠকেছি, তবে তারপরেও ফোনটি নেওয়ার কারণ হচ্ছে Xiaomi অফিসিয়ালভাবে সেখানে এই ফোন বিক্রি করছে, তাই ঠকার সম্ভাবনা অনেক কম। ফোনের বক্সের গায়ে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি লেখা রয়েছে। যাই হোক, এখন এটা আনবক্স করি। কিন্তু আমি অবাক হচ্ছি, এত টাকা দিয়ে অফিসিয়াল ফোন কিনলাম, অথচ তারা এর সঙ্গে কোনো ইনভয়েস বা ক্যাশ মেমো কিছুই দেয়নি। আমি অবশ্যই এই ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে এটা সম্পূর্ণ আনবক্স করে ফেলি। ভিতরে কিছু থাকলেও থাকতে পারে। এর আগে নতুন ফোন কখনো এভাবে আনবক্স করিনি, কারণ দোকান থেকে দেখে শুনে কিনলে তারাই এটা আনবক্স করে দিত সর্বপ্রথমে। এটার মধ্যে সম্ভবত ফোনের কাভার রয়েছে, একটু পর দেখাচ্ছি, এবং অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ফোনের দেখা পেলাম। যাক, অন্তত ফোনটি রয়েছে এর মধ্যে। একটি চার্জার রয়েছে, সঙ্গে রয়েছে চার্জারের কেবল বা ডাটা কেবল। দেখি এটার মধ্যে কি কি রয়েছে। ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি। এই ধরনের ওয়ারেন্টি কার্ড আনঅফিসিয়াল ফোনেও থাকে, সুতরাং ওয়ারেন্টি ক্লেম করার জন্য সম্ভবত এটাই যথেষ্ট নয়। ফোনের ব্যাক কাভার দেখতে পাচ্ছি। যদিও আমি এই ফোন কেনার আগেই এর ব্যাক কাভারটি অর্ডার দিয়েছি চায়না থেকে, এখনও হাতে পাইনি, তবে এই কাভারটি ভালোই মনে হচ্ছে। ফোনটি এবার অন করা যাক। ফোনের পিছনে মেড ইন চায়না লেখা আছে। IMEI নাম্বার রয়েছে, এটা আমি একটু পর যাচাই করব এটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল ফোন। বক্সের গায়ে উল্লেখ করা IMEI নাম্বার এবং ফোনের পিছনে উল্লেখ করা IMEI নাম্বার এবং ফোনের ভিতরের IMEI নাম্বার মিলিয়ে নেবেন। সিরিয়াল নাম্বারটিও মিলিয়ে নেবেন। এগুলো যদি ঠিক থাকে তাহলে ফোনটি অরিজিনাল হবে, হোক সেটা অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল ফোন। এটি Xiaomiর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করা যাবে, সেটি আপনাদেরকে অবশ্যই দেখাবো। হাতে নিয়ে ফোনটি বেশ ভারী এবং বড় মনে হচ্ছে, আমার কাছে মোটেই কমফোর্টেবল মনে হচ্ছে না। হয়তো কিছুদিন ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে যাবে। জ্যাকেটটি সফলভাবে অন হয়েছে, এখন প্রাথমিক কিছু বিষয় টেস্ট করতে হবে। এর মধ্যে সিম প্রবেশ করাতে হবে। পুরাতন ফোন থেকে সিম খুলে নতুন ফোনে ইনস্টল করে নিচ্ছি। এর আগের ফোনটিও Xiaomi ব্র্যান্ডের ছিল এবং সেটা 2016 সালে কেনা হয়েছিল, এবং এতদিন ধরে আমি ওটাই ব্যবহার করছিলাম। আগের ফোনটি ভালো সার্ভিস দেওয়ায় আমি আবারও সেই একই ব্র্যান্ডের উপরে ভরসা করেছি। এখন দেখা যাক তারা সেটি কতটা পূরণ করতে পারে, সেই প্রত্যাশা। এই মাত্র BTRC এর নাম্বারে SMS করে জানতে পারলাম যে এই ফোনের IMEI নাম্বার তাদের ডাটাবেজে পাওয়া যায়নি, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত এটা আনঅফিসিয়াল ফোন। এটা সত্যিই হতাশজনক। আবার আমি যে ফোনটি কিনেছি তার কোনো ইনভয়েস বা ক্যাশ মেমো কিছুই দেওয়া হয়নি। আমি এখনই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, তবে তারা যদি আমাকে এর সঠিক ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমি যেভাবে আনবক্স করেছি ঠিক এভাবেই আবার বক্স করে ফোনটি ফেরত পাঠিয়ে দেবো তাদের কাছে। ভিউয়ার্স, যেখান থেকে ফোনটা কিনেছি আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা আমাকে বলেছেন 48 ঘন্টার মধ্যে ইনভয়েস বা ক্যাশ মেমো আমাকে ইমেল করে পাঠানো হবে। আর IMEI নাম্বার BTRC এর অফিসিয়াল ডাটাবেজে না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে ফোনটি নাকি নতুন, তাই তাদের ডাটাবেজে উঠতে কিছুটা সময় লাগবে, তারা আমাকে এমনটাই জানিয়েছেন। এখানে তাদের কথায় কিছুটা আশা পেলেও ফোন নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারলাম না, কারণ একদম শুরুতেই এই ফোনের ছোট্ট একটি ত্রুটি ধরা পড়েছে, যেটা গুগল করে জানতে পারলাম যে অন্য সব ফোনেও এই একই সমস্যা রয়েছে। যদিও আমি এই ফোনের কিছু রিভিউ দেখেছি, সেখানে আমি এই সমস্যার কথা বলতে শুনিনি। অবশ্য বেশিরভাগই পেড রিভিউ করে থাকেন, এজন্য তাদের কাছ থেকে আসলে খুব বেশি আশাও করি না। যাই হোক, এই সমস্যা আর ফোনের ভালো মন্দ দিক নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাজির হব এই ফোনের রিভিউ নিয়ে। সমস্যার সমাধান পেলে সেটাও জানিয়ে দেবো, আর আপনাদেরকে এটা কিনতে উৎসাহিত বা নিরুৎসাহিত কিছুই করব না। এই ভিডিওতে আমি যেমনটা পেয়েছি ঠিক তেমনটাই দেখালাম আপনাদেরকে, বাকিটা আপনাদের ইচ্ছে। তবে আমি এই ফোনের ফার্স্ট লুকে খুব একটা সন্তুষ্ট হতে পারিনি।
এই ফোনটি অরিজিনাল কিনা সেটি আমরা Xiaomiর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করব। এই ফোনের IMEI নাম্বার বা সিরিয়াল নাম্বার দিয়ে, যেটা ফোনের বক্সের গায়ে বা ফোনের গায়ে কিংবা ফোনের ভিতরেও উল্লেখ করা থাকে, সেখান থেকে IMEI নাম্বার বা সিরিয়াল নাম্বার দিয়ে এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে ডান পাশে যে ক্যাপচার রয়েছে সেটি পূরণ করব এবং পূরণ করে ভেরিফাইয়ে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে লেখা দেখাচ্ছে যে এখানে এটা উল্লেখ করা রয়েছে Poco X3 NFC শ্যাডো গ্রে। আমার ফোনের কালার হচ্ছে শ্যাডো গ্রে, আর এখানে 6GB এবং 128GB রমের ভেরিয়েন্ট সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। সুতরাং আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারি এটি হচ্ছে Xiaomiর অরিজিনাল ফোন, তবে এটি বাংলাদেশে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা আপনাদেরকে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলতে পারবো না। 6GB র্যাম এবং 128GB রমের এই ফোনটির বর্তমান অফিসিয়াল দাম 28,000 টাকা। অবশ্য তারা বাংলাদেশে এটি লঞ্চ করার পর 2,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিল, এখনও হয়তো ডিসকাউন্ট চলছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আমি এই ফোনের ক্যামেরা টেস্ট করার জন্য কয়েকটি ছবি তুললাম এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই ক্যামেরার 64 মেগাপিক্সেল লেন্স দিয়ে তুলেছি এবং জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন Poco X3 এর ক্যামেরার ইমেজ কোয়ালিটি কেমন। এরপর একটি ম্যাক্রো লেন্স দিয়ে ছবি তুললাম, এটাও আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ছবিটি পোর্ট্রেট মোডে তোলা। এটা ডিফল্ট ক্যামেরা সেটিংস দিয়ে তোলা, অর্থাৎ 16 মেগাপিক্সেলে তোলা। এটা আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা, যদিও কোয়ালিটি আমার কাছে অতটা ভালো মনে হয়নি, যদিও তারা দাবি করছে এটা 13 মেগাপিক্সেল সেন্সর। এবার একটু ভিডিও স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে ইমেজ স্টেবিলাইজেশন অপশন রয়েছে, যার ফলে আপনারা ভিডিও দেখে মনে করতে পারেন এটা ট্রাইপড দিয়ে করছে, কিন্তু না, এটা হ্যান্ডহেল্ড, অর্থাৎ ফোনটি হাতে রেখে ভিডিও করছে এবং কোনো প্রকার কাঁপাকাঁপি হচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে ট্রাইপড বা আলাদা কোনো স্টেবিলাইজার ব্যবহার করা। অবশ্যই ইমেজ স্টেবিলাইজেশন অপশন সিলেক্ট করার কারণে ভিডিওর শার্পনেস অনেক কম মনে হচ্ছে, তবে একটু এডিট করে নিলে মোটামুটি চালিয়ে নেওয়া যাবে, যেমনটা আমি এই ভিডিওতে করেছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এর আগে আমি Poco X2 এবং Redmi Note 9 Pro Max এর ক্যামেরা দিয়ে ছবি তুলেছি এবং আমার কাছে Poco X3 এর ছবির কোয়ালিটি Redmi Note 9 Pro Max এর থেকে কিছুটা ভালো লেগেছে, কিছু কিছু ক্ষেত্রে এটা Poco X3 এর মতোই লেগেছে। এই ফোনগুলোর দাম এবং স্পেসিফিকেশন প্রায় একই রকমই। এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। স্লো মোশন ভিডিও দেখতে পাচ্ছেন, কোয়ালিটি খুব ভালো না হলেও একেবারে খারাপ নয়। ভিউয়ার্স, এই ছিল Xiaomi Poco X3 NFC আনবক্সিং এবং প্রাথমিক রিভিউ। পরবর্তী ভিডিওতে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অজানা এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলটি, সেই সাথে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে কোনো ভিডিও মিস করবেন না। ধন্যবাদ সবাইকে।